সেমাই দিয়ে দারুণ মজার ও লোভনীয় একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। সেমাইয়ের এই ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে 1 প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। এরপর সেমাইগুলো হাত দিয়ে ভেঙে ছোট করে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ঘিটা পুরো প্যানে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলটাও দিয়ে দিতে পারবেন। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেমাইগুলো। এখন চুলার আঁচটা মিডিয়াম করে সেমাইগুলো ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। এই ডেজার্টটা হালকা মিষ্টি হলেই খেতে ভালো লাগে। চিনিটা দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি তরল দুধ। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 2-3 টেবিল চামচ পরিমাণ দিলে হয়ে যাবে। দুধটা দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আছে। এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এই সেমাইগুলো অনেকটা স্টিকি হবে, যে কোনো শেপ দিলে শেপটা সহজেই সেট হয়ে যাবে। তো কনডেন্স মিল্ক দিয়ে আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে এই সেমাইগুলো অনেকটা স্টিকি হয়েছে, সে পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো আমার সেমাইটা হয়ে গেছে। সেমাইটা আমি নামিয়ে নিয়েছি এবং এখানে কাচের বাটি নিয়েছি 3টা, দেখতে পাচ্ছেন। এখন এই সেমাইটা গরম থাকা অবস্থায় কাচের বাটিগুলোতে দিয়ে এইভাবে চেপে চেপে বাটির শেপে তৈরি করে নিচ্ছি। তো একইভাবে 3টে বাটিতে আমি রেডি করে নিয়েছি। আর এই বাটিগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য। আর এদিকে নিয়ে নিচ্ছি একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ তরল দুধ, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখন দুধের সাথে কনডেন্স মিল্ক আর কর্নফ্লাওয়ার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা জ্বালাইনি। তো আগে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এরপরে চুলাটা জ্বালিয়ে দেব। তো চুলাটা জ্বালিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই ক্ষীরটা তৈরি করে নিতে হবে। তো নাড়া বন্ধ করা যাবে না, এটা কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো অনেকটাই ঘন হয়ে এসেছে। এটাকে আর বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। তো আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে সেমাইগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে বাটি থেকে ছাড়িয়ে নিয়েছি। তো সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো বাটি থেকে ছাড়ানোর সময় একটু সাবধানে ছাড়িয়ে নেবেন আর বাটিগুলোতে একটু তেল ব্রাশ করে নেবেন। তো এখন এই সেমাইয়ের উপরে আমি ক্ষীরটা দিয়েছি এবং উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল সেমাইয়ের ইউনিক একটি ডেজার্ট আইটেম। এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এই ছিল রেসিপি। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।